অঙ্কন, এই ঘটনাটা যেখানে ঘটছে সেটা ভারতীয় জনতা পার্টি শাসিত একটি রাজ্য, রাইট? একদম। সেখানে এই ঘটনাটা ঘটলো, দুষ্কৃতীরা সেখান থেকে পালালো, বিষ্ণয় গ্যাং বলো কিংবা গোদারা গ্যাং বলো, এরা অপারেটও করে এই রাজ্যগুলো থেকে, রাইট? একদম। 7 তারিখে তারা কলকাতায় এলো, মানে বাংলায় ঢুকলো, আজকে 17 তারিখ, গতকালকে তারা অ্যারেস্ট হয়েছে রাত্রেবেলা। 10 দিনে অ্যারেস্টেড বাংলা পুলিশের হাতে। হ্যাঁ, কিন্তু এত বছর ধরে যেখান থেকে এরা অপারেট করছে সেখান থেকে তাদের নামো নিশান মোছানো গেল না। তো তোমার সমস্ত বক্তব্য যুক্তিকে সামনে রেখে আমার প্রশ্ন, এই ক্রাইমস গুলো যেখানে ঘটছে সেই রাজ্যের পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের কোনো দায় নেই, সব দায়ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? সেখানে তো দায়ভার আছে। আপনি যে বিষ্ণই গ্যাং এর কথা বলছেন, বিষ্ণই গ্যাং এর যে প্রধান 38 জন মাথা, সেই 38 জন মাথাকে কারা অ্যারেস্ট করেছে? মুম্বাই পুলিশ, গুজরাট পুলিশ, রাজস্থান পুলিশ, হরিয়ানা পুলিশ। কাদের এগুলো? এই প্রত্যেকটা সরকার কাদের? ওই আপনি বলবেন ডবল ইঞ্জিন বিজেপির সরকার। আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যে গ্যাংগুলো রয়েছে তথাকথিত, যে গ্যাংগুলো জেলে বসে আমরা দেখতে পাই, আরিয়াদয়ের ক্রিমিনাল জেলে বসে আরিয়াদয়ের বিভিন্ন আসামিদেরকে মানে তাদেরকে প্রভাবিত করছে। আমাদের বিধায়ক মদন মিত্র তিনি বলছেন আমার কামারহাটিতে ঢুকতেই বুকটা দুরু করে, এখানে তো সবাই দাদা, সবাই গুন্ডা, সবাই ভাই। তো তাহলে আপনি বলুন যে আমি বিষ্ণই গ্যাংয়ের কথা আজকে ভাবছি, বিষ্ণই গ্যাংয়ের কোনো ক্রিমিনাল পশ্চিমবঙ্গে আসার কেন ভাবছে? কারণ এখানে কোনো জায়েন্ট সিং এর গ্যাং আজকেও সক্রিয় রয়েছে এবং সেই জায়েন্ট সিং এর গ্যাংয়ের পাশে কোনো মাথায় কোনো শাসক দলের নেতার হাত রয়েছে। সম্রাটদা, আমি একটু বলে নিই, অঙ্কন যেগুলো বললো সেগুলো থেকে প্রথম হচ্ছে যে যারা অপরাধ যেখানে করছে সেই জায়গায় থাকতে ভয় পাচ্ছে, আর এখানে নিরাপদ। আমি জানি না এর যুক্তি কী হতে পারে। দ্বিতীয় কথা যেটা অঙ্কন বললো সেটা হচ্ছে অনুপম দত্ত হত্যাকাণ্ডে অঙ্কন জানে যে যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার নাম বাপি পণ্ডিত এবং তিনি একজন বিজেপি কর্মী। দ্বিতীয় কথা হচ্ছে জেল থেকে বাপি পণ্ডিত বিজেপি কর্মী। দ্বিতীয় কথা হচ্ছে অনুপম দত্তের স্ত্রীর কথা বললো, আত্মহত্যা করতে উদ্যত হয়েছে। এই তথ্য অঙ্কন কোত্থেকে পেল আমি জানি না। অনুপম দত্তের স্ত্রী একজন কাউন্সিলর, পানিহাটি পৌরসভার দায়িত্ব নিয়ে অনুপম দত্তের অবশিষ্ট কাজ সামলাচ্ছেন। এবং পরের কথা হলো যে সুবোধ সিং, অঙ্কনদের দলের মনীষ শুক্লা মার্ডার কেসের বিহারের জেল থেকে অপারেট করলো কার সহায়তায়? অর্জুন সিং। মনীষ শুক্লা বিজেপির, ভেরি গুড। কোথা থেকে হলো? বিহারের জেল থেকে। কাজে এইসব কথা বলে লাভ নেই। শুধু একটা কথা হচ্ছে অঙ্কন তথ্য বুলিয়ে দিতে চাইছে। এই যুক্তি কেউ, যেখানে আমি অপরাধ করলাম, আমি এক জায়গায় প্ল্যান করলাম, এক জায়গায় খুন করলাম, সেই যে খুন করার সময় আমি ভয় পাইনি সেখানকার পুলিশকে, তারপরে আমি ভয় পেতে শুরু করলাম, এটা শুনলে ঘোড়ায়ও হাসবে। আমি এর বেশি এর বিষয়ে বলতে চাই। বলি আমি বাপি পণ্ডিতেরটা, আপনি বাপি পণ্ডিতের উদাহরণ দিলেন। বাপি পণ্ডিতকে আপনারা অর্জুন সিং ঘনিষ্ঠ বলেছিলেন এবং এই ধলুদার মার্ডার কেসের পর সেই অর্জুন সিংকে আপনারা গলায় মালা পরিয়ে নিজের দলে নিয়েছিলেন কেন? তাহলে অর্জুন সিংকে সেই সময় আপনারা ক্রিমিনাল বলেছিলেন তো 22 সালের পর। সেই 22 সালে 3 মাস পর সে অর্জুন সিংকে গলায় মালা পরিয়ে নিয়েছিলেন কেন? বাপি পণ্ডিতকে বলে দিয়েছিলেন যে হ্যাঁ বিজেপির ক্রিমিনাল, যদিও বিজেপির সাথে তার কোনো সম্পর্ক ছিল না, বিজেপির কোনো সক্রিয় সদস্যপদও তার ছিল না, তবুও বলে দিয়েছিলেন। ভালো কথা। আপনি নজরুল ইসলাম সাহেবের কাছে যাব। নজরুল ইসলাম সাহেব প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল সাহেব, আপনি দীর্ঘদিন পুলিশের একদম উচ্চ পদে ছিলেন। সত্যি কি কলকাতা পুলিশ কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ গ্যাংস কন্ট্রোল করতে পারে না, পুলিশিং করতে পারে না, নাকি অন্য রাজ্যের পুলিশ আমাদের থেকে বেটার, সেই কারণেই এখানে লোকজন আসে, যেমন অঙ্কন বলছে? এখন যে কোনো ক্রিমিনালই যেখানে অপরাধ করে, যেখানে থাকলে তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারে। তো আপনারা যে ঘটনা আলোচনা করছে, তারা রাজস্থানে জিমে অপরাধ করে সেখানে না থেকে এখানে এসে আশ্রয় নিয়েছে। যদি প্রথম কথায় বলা যায় যে এখানে আশ্রয় নেওয়া যাবে, আমি ধরা পড়ার সম্ভাবনা কম, ক্রিমিনাল যে এটা ভাবতে পারছে, তখন আমাদের এখানটা স্থানীয় পুলিশের পক্ষে
এটা কিন্তু নিন্দার বিষয়। কিন্তু যখন তাদেরকে সেই পুলিশের লোকেরা, তো রাজস্থান পুলিশ যে তথ্য দিয়েছিল সেগুলোকে কাজে লাগিয়ে, ছবি দিয়েছিল সেগুলোকে কাজে লাগিয়ে 4 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তখন এখানকার পুলিশের এই কাজটা প্রশংসা করতেই হবে। একেবারে ক্রিটিসিজম ফর ক্রিটিসিজম সেক হতে পারে, কিন্তু পুলিশ যখন ভালো কাজ করে, পুলিশ যখন সত্যি 4 জনের মধ্যে 3 জন ক্রিমিনালকে, ভিন রাজ্যের ক্রিমিনালকে গ্রেপ্তার করতে সক্ষম হলো, তখন পুলিশকেও একটু বাহবা দিতে হয়। কারণ পুলিশ দিনের শেষে আমার আপনার মতোই এই রাজ্যের বাসিন্দা, এই রাজ্যের নাগরিক, এই দেশের নাগরিক, তাই তারা ভালো কাজ করলে প্রশংসাটাও করা দরকার। আমাদের সঙ্গে গৌরব মজুমদার, সিপিআইএম এর মুখপাত্র, আমাদের সঙ্গে এই মুহূর্তে এসছেন। গৌরব, স্বাগত তোমায় হাল্লা বলে।